স্ত্রীর মোহর আদায় না করে কোনো ব্যক্তি যদি হজে যায় তাহলে কি তার হজ আদায় হবে? স্ত্রীর মোহরানা বাকি রেখে হজ করলে হজ হবে না। স্ত্রীর মোহরানা বাকি রেখে হজ করলে হজ হবে না। কথা বলেন। স্ত্রীর মোহরানা, মা বোনরা খুশি হয়ে গেছে। হ্যাঁ, এখন শীতের পিঠে খাওয়া যাবে সভাপতি সাহেব, কি বলেন ঠিক কিনা? যদি কোনো ব্যক্তি তার স্ত্রীর মোহরানা পরিশোধ না করে তার হজ কবুল হবে না, হজ হবেই না। আপনারা তার বক্তব্যটা শ্রবণ করলেন। তার দাবি হচ্ছে যে হজ আদায় হবে না, আগে স্ত্রীর মোহর আদায় করতে হবে। অথচ আপনি যদি এই মাসআলাটা নিয়ে গবেষণা করেন তাহলে প্রসিদ্ধ এবং রাজিহ কওল হলো যে কোনো ব্যক্তি যদি স্ত্রীর মোহর আদায় না করেও যদি হজে যায় এবং হজ করে ফেলে তাহলে অবশ্যই তার হজটা কিন্তু আদায় হয়ে যাবে। তো তারা অনেক বেশি অনুসরণ করে থাকে মোল্লা আলী কারি বক্তব্যকে। তো মোল্লা আলী কারির একটি বিখ্যাত কিতাব আছে মানাসিকে মোল্লা আলী কারি, এর একটি সরা আছে ইরশাদুস সারি ইলা মানাসিকে আলী কারি। তো এই কিতাবটার মধ্যে স্পষ্টভাবে এই মাসালার ফতোয়াটা দেওয়া আছে। সেই জায়গার মধ্যে লেখা আছে যে কোন কোন কারণে হজগুলা ওয়াজিব হবে। এর মধ্যে বলা আছে ওয়াকযাদুয়ুনাহু আয়াল মুআজ্জালা ওয়াল মুআজ্জালা وأصدقة نسائه أي مهورهن ولو مؤجلة ولا لا يشك كونه فضلا عن أصدقة نسائه يعني المؤجلة دون المعجلة। তো এই জায়গার মধ্যে ইরশাদুস সারির মধ্যে লেখা আছে ওলামায়ে কেরামরা বলেন যে বিলম্বিত মোহর হজে যাওয়ার পথে বাধা নয়। আপনার যদি মোহরে মুআজ্জাল হয় আর এটা আপনার হজে যাওয়ার জন্য কোনোভাবেই বাধা হবে না। যদি আপনার বর্তমান সামর্থ্য থাকে এবং স্ত্রী এখনই মোহর যদি দাবি না করেন তবে আপনি হজে যেতে পারবেন আর এখানে হজটা আদায় হয়ে যাবে। এমনকি হুবহু এই একই প্রশ্ন সাবাকাতুল মাআরিফ তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল। দেখুন তারাও কিন্তু একই উত্তর দিয়েছে। তারা বলেন তাদেরকে প্রশ্ন করা হয়েছিল হাল ইকদ্দামুল ওয়াফাউ বিল মুহরিল মুআজ্জালি আলাল হাজ্জিল ওয়াজিবি, যে কোন ব্যক্তির যদি মোহরে মুআজ্জাল থাকে এবং স্ত্রী যদি এটা পরবর্তীতে আদায় করার কথা থাকে তাহলে এই ক্ষেত্রে কি মোহর আগে আদায় করবে নাকি হজ আদায় করবে? এখানে উত্তর দিয়েছেন লা ইয়াজিবু আদাউল মুহরি বিদুনি মুতালাবাতি যাওজাতি, যে স্ত্রীর চাওয়া ব্যতীত এই জায়গার মধ্যে মোহর আদায় করাটা ওয়াজিব হয় না। ওয়া ইকদ্দামুল হাজ্জু আলাইহি ফিল ফরজিল মাযকুর, তাহলে এই উল্লেখিত ফরজের ক্ষেত্রে আগে হজটা আদায় করবে মোহরের উপরে। তাহলে এখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে মোহর যদি মুআজ্জাল হয়ে থাকে তাহলে অবশ্যই এই ক্ষেত্রে আগে হজটা আদায় করবে, মোহরের পূর্বে হজ আদায় করবে, এবং এটাই হচ্ছে ফতোয়া। আপনারা হয়তো সকলেই আমাদের বর্তমান বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাকে চিনে থাকেন। বিশ্ববরেণ্য আলেমে দ্বীন, আরব উপমহাদেশ সহ বহির্বিশ্বে তার অনেক সুনাম আছে। তার তত্ত্বাবধানে একটা পত্রিকা বের হয় মাসিক আল কাউসার। সেই জায়গার মধ্যে তাকে প্রশ্ন করা হয়েছিল। দেখুন তারাও কি উত্তর দিয়েছে। 3329 নম্বর প্রশ্নের মধ্যে আমি এবছর হজে যাওয়ার নিয়ত করেছি। আমার কাছে হজের খরচ পরিমাণ টাকা আছে, তবে আমার উপর স্ত্রীর মোহর বাবদ 1 লক্ষ টাকা ঋণ আছে যা বিয়ের সময়ের পরে আদায়ের কথা হয়েছিল। এখন মোহরের ওই টাকা আদায় করলে হজের যথেষ্ট পরিমাণ টাকা অবশিষ্ট থাকবে না। এই অবস্থা আমার উপর কি হজ করা ফরজ হবে নাকি আগে মোহর আদায় করতে হবে? দয়া করে জানালে উপকৃত হব। দেখুন এখানে প্রশ্ন করা হয়েছে আগে হজ করব নাকি মোহর আদায় করব। উত্তর দিয়েছে তারা প্রশ্নোক্ত ক্ষেত্রে স্ত্রীর মোহর বাকি থাকলেও তা আদায়ের আগে হজে যেতে পারবেন এবং এর দ্বারা আপনার ফরজ হজই আদায় হবে। বকেয়া মোহর যেহেতু আপনাকে এখনই আদায় করতে হচ্ছে না তাই এই কারণে হজ বিলম্বিত করা ঠিক হবে না। হ্যাঁ, আপনি যদি এই টাকা থেকে স্ত্রীর মোহর আদায় করে দেন তাহলে অবশিষ্ট টাকা দ্বারা যেহেতু হজের খরচ হবে না তাই এই ক্ষেত্রে হজও ফরজ হবে না। কিন্তু যদি এখন মোহর আদায়ের নিয়ত না থাকে তবে ওই টাকার কারণে হজ ফরজ হয়ে যাবে এবং হজ যদি আদায় করা হয় তাহলে অবশ্যই হজ আদায় হবে। তাহলে এই জায়গার মধ্যে এই ডক্টর সাহেব তিনি যে ফতোয়া দিলেন যে স্ত্রীর মোহর আদায় না করে কোনো ব্যক্তি যদি হজে যায় তাহলে তার হজ আদায় হবে না, এটা একেবারে একটা ভুল ফতোয়া। এটা আসলে কোনোভাবেই মানা যায় না। তো তাছাড়া দেখেন তাদের কথাগুলো কেমন হয়ে থাকে। পৃথিবীর মধ্যে সমস্ত মাসআলা একমাত্র ওনারাই জানেন। এখন সূক্ষ্ম সূক্ষ্ম কথা একমাত্র ওনারাই জানেন, কিতাবপত্র একমাত্র ওনারাই জানেন, এছাড়া পৃথিবীর আর কেউ জানে না। ওনাদের কথার মধ্যে প্রচুর পরিমাণে অহংকার পাওয়া যায়, এত অহংকার পাওয়া যায় যে ওনারা নিঃশ্বাস নিতে ছাড়তে পারে না, নাক দিয়ে কথা বলে থাকে আর কেঁপে কেঁপে কথাবার্তা বলে থাকে এবং অন্যদেরকে তুচ্ছতা ছিল করে কথাবার্তা বলে থাকে। এই হচ্ছে তাদের অবস্থা। তো আশা করি এইভাবে
যদি আমি দেখাতে চাই তাহলে অনেকগুলো ফতোয়ার কিতাব থেকে দেখাতে পারবো। আপনারা যদি আরো বড় বড় ওলামায়ে কেরাম যারা আছে তাদের কাছেও আপনারা এই মাসালা জিজ্ঞেস করে নিতে পারেন, তাহলে আশা করি আপনারা এর উত্তর পেয়ে যাবেন। তো প্রিয় দর্শক, এখানে আমরা স্পষ্টভাবে জানতে পারলাম যে স্ত্রীর মোহর যদি বাকি থাকে এবং স্ত্রী যদি দাবি না করে এবং এটা যদি পরবর্তীতে দেওয়ার কথাও থাকে, এই ক্ষেত্রেও যদি কোনো ব্যক্তি হজ করে ফেলে তাহলে অবশ্যই তার হজটা আদায় হয়ে যাবে, এটাতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, তবে অবশ্যই স্ত্রীর মোহর এটা ওয়াজিব থাকবে, স্ত্রীকে এটা আদায় করতে হবে অথবা তার সাথে এটা মীমাংসা করে নিতে হবে। এটাই হচ্ছে মূল বিষয়টা, কিন্তু সঠিক বিষয়টি একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং তার কাছে এই মাসালাটা যেন যায় এবং সে এটা নিয়ে যদি আরো গবেষণা করে, এই জন্য আপনারা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করার আপনাদের কাছে একটা অনুরোধ রইল। তাছাড়া আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট আমাকে জানাতে পারেন। আল্লাহ তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলা আমাদের সকলকে আরো বেশি গবেষণা করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।